পুরুলিয়া থেকে একটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে উঠে আসছে। পুরুলিয়ার পুঞ্চায় লোকালয়ে দলছুট হাতির তাণ্ডব। হাতির আক্রমণে জখম হয়েছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। স্থানীয়রা জখম বৃদ্ধকে উদ্ধার করেন। আহত বৃদ্ধের নাম বাহাদুর মাহাতো। প্রাথমিক চিকিৎসার পর তাকে বাঁকুড়ায় স্থানান্তর করা হয়। পুঞ্চার লোকালয়ে দলছুট হাতির তাণ্ডব। হাতির আক্রমণে জখম হয়েছে ষাটোর্ধ্ব একজন ব্যক্তি। স্থানীয়রা জখম ওই বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। আহত বৃদ্ধের নাম জানা যাচ্ছে বাহাদুর মাহাতো। পরে তাকে বাঁকুড়ায় স্থানান্তর করা হয় বলে খবর পাওয়া যাচ্ছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পুরুলিয়ার ছবি দেখতে পাচ্ছেন, সেখানে হাতির আক্রমণে জখম হয়েছে ষাটোর্ধ্ব ব্যক্তি। যে তাণ্ডব এই মুহূর্তে দেখা যাচ্ছে, লোকালয়ে হাতির তাণ্ডব। দলছুট হাতি বেরিয়ে আসে এবং তারপরে তাণ্ডব শুরু করে এবং কার্যত তাতেই জখম হয়েছেন একজন ব্যক্তি। আর কিছু পা এগোলেই কলকাতা, আর এই কলকাতার একদম খুব কাছে বিরাটি। আর এই বিরাটির একটি ভাড়া বাড়িতে বসেই দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপ পরিচালন করত কে? আজাদ মল্লিক। এই আজাদ মল্লিকই দীর্ঘদিন ধরে জঙ্গিরা কিভাবে লালন পালন হবে এই জায়গায় সেটা সেট করত। শুধু তাই নয়, জাল নথি তৈরি করা হয়েছিল। সেই জাল নথি তৈরি করার পর পাসপোর্ট তৈরি করা হয়েছিল। আর এই জাল পাসপোর্ট দিয়েই তৈরি হতো জঙ্গিদের বিভিন্ন ডকুমেন্টস। দেখুন সেই এক্সক্লুসিভ রিপোর্ট। কে জানতো এই বাড়িতে বসে কি চালাতো আজাদ মল্লিক? বিরাটির এই বাড়িতে বসেই চলতো ষড়যন্ত্র। জাল নথি দিয়ে ভারতের পাসপোর্ট তৈরি করে চলে যেত পাকিস্তানে। বিরাটির বাঁকড়া মোড়, এবং এই বাঁকড়া মোড় থেকে একবারে ঢিলছড়া দূরত্ব যদি দেখা যায়, বাঁকড়া মোড় এখান থেকে শুরু হচ্ছে, সেখান থেকে মেরে কেটে 30 মিটার দূরত্বে হচ্ছে যে এই আজাদ মল্লিক, তাকে কিন্তু গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবস্থানগত দিক যদি দেখা যায়, অত্যন্ত সুবিধাজনক জায়গা একটি। এবং আমরা এই মুহূর্তে যে বাঁকড়া মোড়ে দাঁড়িয়ে আছি, সেই বাঁকড়া মোড়ের একদিকে যদি দেখা যায় এই রাস্তাটি যশোর রোড, সেই রাস্তা কিন্তু বারাসাত হয়ে সোজাসুজি চলে যাচ্ছে বাংলাদেশ, এবং অন্যদিকে বনগা যে বর্ডার রয়েছে বাংলাদেশের, এবং যদি সোজা চলে যাওয়া যায় NH 34 ধরে কিন্তু সেই রাস্তা চলে যাবে উত্তরবঙ্গে। প্রায় 25টি পাসপোর্ট কার হাতে পৌঁছেছে এখন সেটাই ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আজাদ মল্লিকের কুকীর্তি দেখে এখন চোখ কপালে পড়শিদেরও। ইভেন আমাদের এখানকার যারা CSFরাও অনেকে ভাড়া থাকে, বাইরের প্রচুর লোকজন থাকে এখানে আসে, তাদের ডকুমেন্টস নিয়ে আমাদের যেভাবে থানা থেকে বলে দেয় যে ডকুমেন্টস নিয়ে আপনারা ভাড়া দেবেন, তো আমাদের তো চিন্তাধারার বাইরে। এখন যখন খবর আমরা দেখছি তাতে তো আমরা বুঝে উঠতে পারছি না যে 2020-তে গ্রেপ্তার হয় তানিয়া পারভীন। উত্তর 24 পরগনার বাদুড়িয়া থেকে গ্রেপ্তার। হ্যান্ডলার ও লস্করের সক্রিয় সদস্য তিনি। সেই উত্তর 24 পরগনা থেকেই ধৃত আজাদ। প্রশ্ন উঠছে পুলিশের তদন্ত নিয়ে। 2022-এ ফরেনার্স আইনে গ্রেপ্তার হয় আজাদ, কিন্তু তারপরও তার জামিন কিভাবে হয়? আসলে এই ঐক্য, এই সুসম্পর্ক, এই বুনিয়াদ ওরা ভেঙে দিতে চায়। তাই ভারতবর্ষে 140 কোটি লোক, জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, রাজনীতি নির্বিশেষে রুখে দাঁড়াতে হবে কাঁধে কাঁধ দিয়ে। এটা দেশের সুরক্ষা প্রশ্ন। প্রায় 12 বছর ধরে পাকিস্তানি নাগরিক বাংলায় থেকেও পুলিশের নাগালের বাইরেই রয়ে গেল কিভাবে? ইডির আইনজীবী আদালতে জানিয়েছেন, জাতীয় সুরক্ষার ক্ষেত্রেও আজাদের কাজকর্ম নিয়ে তদন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা উচিত। 4টে বার্থ সার্টিফিকেট তার কাছে পাওয়া গেছে, ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারতে। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই আজাদ যে পাকিস্তান থেকে বাংলাদেশের রুট হয়ে ভারতে ঢুকেছিল, সেই আজাদের কাছে কি করে এই ভারতের পরিচয়পত্র গেল? এবং এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সেন্ট্রাল IB এবং NIA উভয় পক্ষই কিন্তু এই গোটা বিষয়টা নিয়ে তাদের যে নজরদারি, সেই নজরদারি চালাচ্ছে। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে অর্ণব মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।